দিয়েছেন রহমত হিসেবে, তাকে পাঠানোর সাথে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার না আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন পুরুষের পিতা নয়, এবং আল্লাহর হাবিব, আল্লাহর রসুল। তিনি কেমন রসুল? অন্যান্য নবী রাসূল পয়গম্বররা আল্লাহকে দেখতে চেয়েছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন তুর পাহাড়ে গিয়ে। আল্লাহ বলছেন লান তারানি মুসা, অনেক ফরিয়াদ করেছেন, অনেক আকুতি মিনতি করেছেন। অবশেষে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে একটি পর্দা ভেদ করে নূরের তাজাল্লি দিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহর ওই তাজাল্লির মাধ্যমে মুসা সহ তুর পাহাড় সহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আর আমার নবী কেমন নবী? আপনার নবী কেমন নবী? তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন নবী। উহুদের ময়দানে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দান্দার মুবারক শহীদ করে দিয়েছেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যেদিকে গিয়েছে বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছে মক্কার কাফেররা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার নবী তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের কাফেররা ইট পাথর নিক্ষেপ করেছেন। আমার দয়াল নবীজির দেহ থেকে রক্ত ঝরেছে। নবীজি রক্তাক্ত শরীর কানা নিয়ে খেজুর বাগানের মধ্যে চলে গেলেন। দেখেন নবীজি কেমন রহমতুল লিল আলামিন, কত বড় দয়ার সাগর নবী। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা কূপ থেকে পানি এনে আমার নবীর রক্ত মাখা শরীর কানা মুছতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আপনার কান্না আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, ওগো যায়েদ, আমি আমার নিজের জন্য কাঁদি না, আমি এই তায়েফের মানুষগুলোর জন্য কাঁদি। তাদেরকে আমি জান্নাতে নিতে এসেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে এসেছি। তারা না বুঝে আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আমাকে ইট পাথর নিক্ষেপ করেছে, আমার দেহ থেকে রক্ত জড়িয়েছে। ওগো যায়েদ, তুমি মনে করো না আমি রক্তাক্ত হয়েছে, আঘাত পেয়েছি এই জন্য কাঁদি। ওগো যায়েদ, তুমি এটা মনে করো না আমি আঘাত পেয়েছি এই জন্য কাঁদি। আমি কাঁদি তাদের যন্ত্রণায়, তারা যে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। তারা যে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী নামাজের সিজদায় চলে গেলেন, হাউ মাউ করে কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনি কান্না করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনি তায়েফের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছেন। তারা আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আপনি মনে করবেন না। আপনি যে তায়েফের জমিন এসেছে, আপনার এই মিশন সাকসেস হয় নাই, এটা মনে করবেন না। আপনি যখন দুঃখ ভরা মন নিয়ে, কষ্ট নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, নামাজের সিজদায় চলে গিয়েছেন, আপনি যখন ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আপনার সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে তায়েফের জিন জাতিগুলো আপনার চেহারা দেখে দেখে কোরআনের তেলাওয়াত শুনে শুনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তায়েফের সমস্ত জিন জাতিগুলো কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তায়েফের মানুষগুলো আপনার দাওয়াত গ্রহণ না করেছেন, কি হয়েছে? তায়েফের সমস্ত জিন জাতিগুলো কালমা পড়ে তো মুসলমান হয়ে গেল। হযরতে যায়েদ আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের জন্য বদদুয়া দেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দে। যেমন নূহ পয়গম্বরকে যখন উম্মতরা কষ্ট দিয়েছে, আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য একটু বদদুয়া দেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা সাল্লি
না এটাও ঠিক আছে। আর একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা। আমার নবী বলছেন, ও সাহাবায়ে কিরাম, আল্লাহ তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন, গজব দেওয়ার জন্য নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায়রে কেমন নবী পাঠিয়েছেন! তাইফের কাফিররা ইট পাথর নিক্ষেপ করার পরেও বলে, ও সাহাবায়ে কেরাম শুনে রাখো তোমরা, তারা হয়তো না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, না বুঝে আমাকে ইট পাথর নিক্ষেপ করেছে, এমনও তো হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আমার নবী যখন মক্কার অলিতে গলিতে হাঁটতো, মক্কার কাফেররা বেদিন ইহুদি নাসারা বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছ, নবীর পা থেকে রক্ত ঝরতো, পা ফুলে যেত। নবী যখন নামাজের সিজদায় যেত, মরা উটের নাড়ি বুড়ি এনে আমার নবীর পিঠে তুলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? নবীর পিঠে তুলে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের জন্য একটু বদদুয়া দেন। আপনাকে এত কষ্ট, এত যন্ত্রণা, এত অত্যাচার আপনার উপর করছে, আপনি তাদের জন্য বদদুয়া করেন। আমার নবী, আপনার নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, তারা না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে আঘাত করছে, এমনও তো হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমি নবীর কালমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যেতে পারে। সেজন্য কষ্ট দেওয়ার নাম ইসলাম নয়, মোহাব্বত এবং ভালোবাসার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? সেই জন্য আমার নবী বলছেন, তোমাকে কেউ যদি কষ্ট দেয়, আঘাত দেয়, বিনিময়ে তুমি তাকে ভালোবাসা দাও, কারণ ভালোবাসার মাধ্যমে যেটা জয় করা যাবে, অস্ত্রের মাধ্যমে সেটা জয় করা সম্ভব না। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত দেয়, আপনার সাথে দুশ্মনী করে, আপনি আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ দিই, আপনি তাকে বদদুয়া দিবেন না, আপনি তার জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আপনার এই বান্দা নবীর উম্মত না বুঝে হয়তো আমার সাথে বেঈমানি করেছে, আমাকে আঘাত দিয়েছে, ওগো আল্লাহ, আপনি তাকে বুঝার তৌফিক দান করেন, আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ তার উপর আপনি রহমত নাজিল করেন। দেখবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? কথা বলেন, বাড়িয়ে দিবেন কে? আমার নবী এক মজলিসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক সাহাবী এসেছেন, নবীজি ডাক দিয়ে বলেন, এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। একটু পরে করে ভিতরটা সুবহানাল্লাহ। আরেকটা মজলিসে আমার নবী আলোচনা করছেন, ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এখন এমন একজন সাহাবী আসবে যেই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ। আরেক মজলিসে আমার নবী আলোচনা করছেন, এমন সময় ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এখন একজন সাহাবী এই মজলিসে আসবে, তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। দেখলেন ওই প্রথম দিন যে সাহাবীকে মজলিসে জান্নাতি বলেছেন, দ্বিতীয়বার যাকে বলেছেন, তৃতীয়বার সেই মানুষটা এসেছেন। সাহাবায়ে কেরাম অবাক, কিরে এই সাহাবী কি এমন আমল করেছে, কি এমন ইবাদত করে, কি এমন বন্দেগী করে, আল্লাহর নবী তিনটা মজলিসে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তিনটা মজলিসে এই সাহাবীকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? এইবার একজন নবীর একজন সাহাবী ওই সাহাবীর ঘরের মধ্যে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, ওগো সাহাবী, নবীর প্রিয় সাহাবী, আমি ঘরের সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আমি কয়েকদিনের জন্য তোমার ঘরের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ।
আমার ঘরে ঝগড়া হয়েছে, আমি চলে এসেছি, আমি চাই তোমার ঘরে কয়েকদিনের জন্য মেহমান হতে। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, স্বাগতম, আপনি আমার ঘরে মেহমান হবেন, আমার তো কোনো লস নাই। সুবহানাল্লাহ। মেহমানদারিকে মেহমানদারি করা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কোনো সমস্যা নয়, আপনি আমার ঘরে থাকবেন, খাবেন, যতদিন ইচ্ছা আপনি আমার ঘরে থাকবেন, যেহেতু আপনার ঘরের মধ্যে ঝগড়া হয়েছে, আপনার সাথে মনোমালিন্য হয়েছে। এবার দিন যায়, রাত আসে, এভাবে দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত, রাতের পর রাত, রাত যায়। ওই সাহাবী ভালো করে খেয়াল করলেন যে নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তিনটা মজলিসে তাকে জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন। ওই ভালো করে খেয়াল করছেন যে আল্লাহর নবীজি তাকে কেন জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন, তার কি আমল করে আমি একটু ভালো করে দেখতে চাই। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করলেন, দেখতে পেলেন দিনের বেলায় রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দৈনন্দিন জীবনের যে আমলগুলো সে আমলগুলো করে, রাতের গভীরে তাহাজ্জুদের সিজদায় চলে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সাহাবী খেয়াল করলেন, কিরে এতদিন ধরে আমি তাকে খেয়াল করলাম, তার তো স্পেশাল কোনো আমল দেখলাম না, আমিও তো তাহাজ্জুদ পড়ি, প্রায় সাহাবী তো তাহাজ্জুদ আদায় করে, রোজা রাখে, নামাজ পড়ে, দৈনন্দিন আমরা যে আমলগুলো করি, আমরা যে কাজগুলো করি, এই সাহাবীও তো সেই কাজগুলো করে। ঘটনা কি? এই সাহাবীকে কেন আল্লাহর নবী জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন? সুবহানাল্লাহ। এবার অনেক দিন হয়ে গেল, ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমাকে যে আল্লাহর নবী জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা দিয়েছেন, কি জন্য দিয়েছেন? আমি এই জন্য পরীক্ষা করার জন্য এসেছি, এমন কি আমল আপনি করেন, এই আমলটা আমি একটু নিজের চোখে দেখার জন্য এসেছি। আসলে আমার ঘরে আমার সাথে কোনো ঝগড়া হয় নাই। সুবহানাল্লাহ। আমি একটু দেখার জন্য এসেছি, আমি একটু নিজের চোখে দেখার জন্য এসেছি, এমন কি আমল আপনি করেন যে আমল করার কারণে আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। বলে, আমি তো তেমন কোনো আমল করি না। আপনি যে আমলগুলো করেন, সাহাবায়ে কেরাম যে আমলগুলো করে, আমিও সে আমলগুলো করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, আল্লাহর জিকির করি, যতটুকু পারি ইবাদত বন্দেগী করি, নফল ইবাদত করি, এই ছাড়া তো আমার কোনো স্পেশাল আমল নাই। তবে আমি প্রতিদিন একটা কাজ করি, সেটা হচ্ছে সারাদিন কাজ করার পর দিনের বেলায় আমার সাথে যদি কারো সাথে তর্ক হয়, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, আমাকে কেউ যদি আঘাত দেয়, কষ্ট দেয়, আমি ওই মানুষটাকে মন থেকে ক্ষমা করে ওই মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে যেন জান্নাত, আল্লাহ তাকে যেন মাফ করে দেয়, আমি তাকে মন থেকে মাফ করে দিই এবং প্রশান্ত একটা হৃদয় নিয়ে, ফ্রেশ মাইন্ড নিয়ে, প্রশান্ত একটা হৃদয় নিয়ে ঘুমের ঘরে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। এই ছাড়া আবার স্পেশাল কোনো আমল নাই। ওই সাহাবী বললেন, হায়রে, শুধুমাত্র মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য তার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য নবীজি বলছেন, তোমরা মানুষদেরকে, অপর মুসলমান যদি না বুঝে তোমাকে কষ্ট দেয়, আঘাত দেয়, তোমরা তাকে মাফ করে দাও, তোমার সম্মানও বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? সেই জন্য কেউ যদি আপনাকে, যুবক, কষ্ট দেয়, আঘাত দেয়, মনোমালিন্য হয়, আপনি কি তাকে তার উপর প্রতিশোধ নেবেন? কথা বলে, হাত তুলে বলেন, প্রতিশোধ নেবেন? মাফ করে দিবেন। ক্ষমা মুহূর্তের লক্ষণ, দেখবেন আল্লাহ আপনার সম্মান অনেক বাড়িয়ে দিবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। দেখেন নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন। নবীজি বহু কাফিরকে মাফ করে জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। মক্কার সবচাইতে বড় কাফেরের নাম কি বলেন তো? আবু জেহেল। নাম শুনেছেন আপনারা?
মক্কার সবচাইতে বড় কাফেরের নাম হচ্ছে আবু জেহেল। আবু জেহেলের ছেলে ইকরামা, আপনারা কি নাম শুনেছেন? মক্কার সবচাইতে বড় কাফের আবু জেহেলের ছেলের নাম হচ্ছে ইকরামা। ওই ইকরামা আমার নবীর বহু সাহাবীকে শহীদ করে দিয়েছেন, বহু মুসলমানদেরকে হত্যা করেছেন। মক্কা বিজয়ী হওয়ার পর ওই ইকরামা পালিয়ে ইয়ামেনের মধ্যে চলে গেলেন। পালিয়ে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য ইয়ামেন চলে গিয়েছে। ইয়ামেন যাওয়ার পর একটি নদী পার হওয়া লাগবে। ওই নদী পার হওয়ার জন্য একটি নৌকা আছে। নৌকার মাঝিকে ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, হে নৌকার মাঝি, আমরা মক্কা থেকে পালিয়ে এখানে এসেছি, আমাদেরকে একটা নদীটা পার করাই দাও। সুবহানাল্লাহ কইতেন না? নদীটা একটু পার করাই দাও। ভালো করে খেয়াল করেন ওয়াজটা। বলে আমাদেরকে একটু পার করাই দাও, যত টাকা লাগবে দিব, যত পয়সা লাগবে দিব। ওই নৌকার মাঝি ডাক দিয়ে বলেন, হে ইকরামা, তুমি আমাকে আজকে যত টাকা দাও, পয়সা দাও, কোনো লাভ হবে না। আমি তোমাকে এই নদী পার করাইতে পারবো না। আল্লাহু আকবার! পার করাইতে পারবো না। বলে কেন? বলে কোনো কারণ ছাড়াই তোমাকে আমি পার করাইতে পারবো না, তবে একটা শর্ত, যদি শর্তটা তুমি পালন করো তাহলে আমি তোমাকে পার করাইতে পারি। সুবহানাল্লাহ কোন? এই একটা শর্ত যদি তুমি পালন করো তোমাকে পার করাইতে পারবো। ইকরামা ডাক দিয়ে বলেন, হে নৌকার মাঝি, তোমার যে কোনো শর্ত আমি মানতে প্রস্তুত, তারপরেও আমাকে একটু নদীটা পার করাই দাও। এইবার ওই নৌকার মাঝি ডাক দিয়ে বলেন, সেই শর্তটার কোনো কিছু নয়, তোমার কোনো টাকা লাগবে না, তোমার কোনো পয়সা লাগবে না, তোমার জায়গা জমি আমার কোনো কিছু দরকার নাই, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমাটা তুমি পড়ে নাও। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা তুমি পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি তোমাকে নৌকা দিয়ে পার করাই দিব। আবু জেহেলের ছেলে ইকরামা চোখের পানি ছেড়ে দিলেন। হায়রে, কোথায় মক্কা, কোথায় ইয়ামেন, এখানে নবী মুহাম্মাদের কালমা ইসলামের দাওয়াত এতটুকুন পর্যন্ত চলে এসেছে। ইকরামার বিবি স্ত্রী ডাক দিয়ে বলেন, হায়রে ওগো ইকরামা, এভাবে কয়দিন পালিয়ে বেঁচে থাকবো? চলো আমরা নবী মুহাম্মাদের কাছে চলে যাই, নিশ্চয় তিনি আমাদেরকে মাফ করে দিতে পারে, কারণ নবী মুহাম্মাদের অন্তরটা আকাশের মতো বিশাল। নবী মুহাম্মাদের অন্তরটা আকাশের মতো বিশাল। আমরা গিয়ে তার কাছে মাফ চাইবো, নিশ্চয়ই তিনি আমাদেরকে মাফ করে দিতে পারে। আমরা অন্যায় করলে করেছি, না বুঝে করেছি, বুঝে করেছি, নবীর বহু সাহাবীকে শহীদ করে দিয়েছি, বহু মুসলমানকে শহীদ করে দিয়েছি। আমরা নবী মুহাম্মাদের কাছে গিয়ে মাফ চাইবো। আমরা তো জানি নবী মুহাম্মাদের অন্তর আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ! আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার! এইবার ইকরামা ডাক দিয়ে বলেন, হে বিবি, তুমি ঠিক বলেছো, নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাছে গিয়ে মাফ চাইলে তিনি আমাদেরকে মাফ করে দিতে পারে। এইবার ইকরামা চলে গেলেন, মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আস্তে 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 নবীজির কাছাকাছি চলে আসলো। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আবু জেহেলের ছেলে ইকরামা আমার কাছে আসবে, আমার কাছে আসবে। যখন ইকরামা আমার কাছে আসবে, তোমরা তাকে আঘাত করতে পারবে না, তাকে কষ্ট দিতে পারবে না, তার গায়ে একটি ফুলের টুকাও তোমরা দিতে পারবে না। সুবহানাল্লাহ! তার গায়ে একটা ফুলের টুকাও তোমরা দিতে পারবে না। আমি তোমাদেরকে ইকরামাকে আমানত দিলাম। সুবহানাল্লাহ! আমি তোমাদেরকে ইকরামাকে আমানত দিলাম, তোমরা তাকে কখনো আঘাত করতে পারবে না। এইবার দেখা গেল ইকরামা আস্তে 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 আমার নবীর কদমের কাছাকাছি চলে এসেছে। আমার নবী যেই মুহূর্তে ইকরামাকে দেখেছে, উটের পিঠের উপর সওয়ারি হয়ে ইকরামা আসতে লাগলো। আমার নবী দুই হাত কানা এইভাবে বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ! এইভাবে বাড়িয়ে দিয়েছেন, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, কুসংবাদ, স্বাগতম ইসলামের মধ্যে। হে ইকরামা, তোরে আমি স্বাগত জানিয়েছি। আল্লাহু আকবার! ইসলামের মধ্যে হে ইকরামা, তোরে আমি সুস্বাগতম জানাইলাম। এইবার ইকরামা দুই চোখের পানি ছেড়ে দিলেন। হায়রে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের
অনেক সাহাবীকে শহীদ করেছি, অনেক মুসলমানকে হত্যা করেছি। আজকে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে হাতের নাগালে পাওয়ার পরেও আমাকে কষ্ট দেয় না, আঘাত দেয় না। নিশ্চয়ই ইনি দয়ার সাগর নবী। সুবহানাল্লাহ। ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি সাধারণ কোনো জাত নয়, ইনি নিশ্চয় আল্লাহর পয়গম্বর। এই নবীর কালমা না পড়ে আমি কি করব? সাথে সাথে ওই ইকরামা উটের উপর থেকে আল্লাহর নবীজির দিকে তাকিয়ে ইশারা করে এভাবে পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর বহু সাহাবীকে শহীদ করে দিয়েছেন, নবীর বহু সঙ্গীকে, বহু মুসলমানকে হত্যা করেছেন ওই ইকরামা। তাকে হাতের নাগালে পাওয়ার পরেও আমার নবী শাস্তি দিতে পারতো কি পারতো না? বলেন, কথা বলেন, পারতো কি পারতো না? সেজন্য শাস্তি দেওয়ার নাম ইসলাম নয়, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম, মারামারির নাম ইসলাম নয়। ঝগড়া, ফিতনা, ফেসাদ এগুলা কখনো করবেন না। আমার নবী এমনি ইসলাম আমাদেরকে উপহার দেয় নাই। বহু বহু কষ্ট করেছেন নবী। মক্কার অলিতে গলিতে যেদিকে হাঁটতো বিষাক্ত কাটা বিছিয়ে দিত। মক্কার ওই বুড়ি, ইহুদি ওই বুড়ি, নবীর পা থেকে রক্ত ঝরেছে, পা ফুলে গিয়েছে। একদিন ওই চলার পথে যখন কাটা দেখতে পাই নাই, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, নিশ্চয় আমার বুড়ি মার কোনো সমস্যা হয়েছে। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার বুড়ি মার কোনো সমস্যা হয়েছে, চল আমরা তাকে একটু দেখতে যাই। আল্লাহু আকবার। যেই বুড়ি প্রতিদিন আমার চলার পথে বিষাক্ত কাটা বিছিয়ে দেয়, আজকে ওই বুড়ি মা আমার চলার পথে কাটা বিছাই নাই, নিশ্চয়ই ওই বুড়ির কোনো সমস্যা হয়েছে। দল বল নিয়ে আমার নবী ওই বুড়ির ঘরের মধ্যে চলে গেল। এখন ওই বুড়ির ঘর বিদ্যমান রয়েছে, আছে না নাই? কথা বলেন, হাত তুলে বলেন, আছে না নাই? আমার নবী ওই বুড়িকে দেখার জন্য চলে গেল। বুড়ি মা অবাক হয়ে গেলেন, মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে মারার জন্য এসেছে। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাটা বিছিয়ে দিয়েছে, আজকে আমাকে মনে হয় মারার জন্য এসেছে, প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে বুড়ি মা, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনাকে মারার জন্য আমি আসি নাই। আপনি অসুস্থতার খবর পেয়ে আমি এসেছি আপনার সেবা করার জন্য। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওগো বুড়িমা, আপনার সেবা করার জন্য এসেছি। হে বুড়িমা, আপনার কি দরকার, প্রয়োজন, কি প্রয়োজন আমাকে বলেন। আপনার সেবা করার জন্য আমি মুহাম্মদ প্রস্তুত। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই বুড়িমা দুই চোখের পানি ছেড়ে দিলেন। টপ টপ করে নবীর আদর্শ দেখে চোখের পানি ছেড়ে দিলেন বুড়িমা। হাইরে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সবসময় কাটা ভিজিয়ে দিয়েছি, আজকে আমি অসুস্থতার খবর পেয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সেবা করার জন্য এসেছে। তিনি কেমন নবী, কেমন আদর্শের নবী। সুবহানাল্লাহ। এমন মানব তো আমি মক্কার জমিনে আর দেখি নাই, এমন সন্তান তো আমি আর পৃথিবীর বুকে দেখি নাই। নিশ্চয়ই ইনি সাধারণ কোনো মানুষ নয়। সাথে সাথে ওই বুড়িমাও পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা সাথে সাথে নবীর আদর্শ দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু মহব্বতের সাথে কি পড়া যাবে? আল্লাহর জিকির কি সবাই একসাথে আওয়াজ দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। वो
हाशिमी কেমন নবী ও হাশিমি কেমন নবী वो हाशिमी मक्की मदनी युल्ला रबी है ठीक ना वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है हाथ तुले वो मेरा नबी আমি বলবো वो मेरा नबी আপনারা বলবেন वो मेरा नबी मेरा नबी है একটু সুরে সুরে সবাই গাইতে হবে वो मेरा नबी একটু জোরে জোরে মহব্বতের সাথে वो मेरा नबी নবীর মহব্বত অন্তরে আছে না নাই কথা বলেন আছে না নাই কেমন নবী রাহমাতাল লিল আলামিন তিনি একজন কাফেরকে পর্যন্ত আঘাত করে নাই মাফ করে দিয়েছেন নবীর আদর থেকে ওই মানুষটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই নবীর শান একটু মহব্বতের সাথে গাইতে চাই কি চাই না হাত তুলে বলেন চাই কি চাই না ও হাশিমি মক্কি মাদানী ইউল্লা রবি হ্যায় वो मेरा नबी है वो मेरा नबी वो जिसके लिए महफिल को नैन सजी है फिरदौस परी जिसके वसीले से बनी है वो हाशिमी वो हाशिमी मक्की मदनी उल्ला रबी है।